পুজো পাঠিয়ে আমার হাজারে ঘর হয়েছিল 45,000। 45,000 হয়েছিল মায়ের কাছে পুজো পাঠানোর পর, মানে লটারি কাটছিলেন? হ্যাঁ। আচ্ছা, তার আগে পুরস্কার হয়েছিল? না না মানে তার আগে কোনো পুরস্কার হয় না, না, মায়ের কাছে পুজো পাঠালেন তারপরে? হ্যাঁ, দুবার 45,000 পেয়েছিলাম। দুবার 45,000 করে 90,000 টাকা। কোথা থেকে আসছেন আপনি? শক্তিগঞ্জ। শক্তিগড় থেকে। আচ্ছা, দিয়ে আজকে মায়ের কাছে এলেন, কেমন লাগছে মায়ের আশ্রমে এসে? ভালো লাগছে। আচ্ছা, এই কথাগুলো যে আপনি বলছেন, এই কথাগুলো কি আমি আপনাকে শেখাচ্ছি? না না, আমি যখন বাইরে থাকতাম ওই জন্য আসতে পারিনি তো, দিয়ে আচ্ছা, এসেছি, তখন বাইরে ছিলেন? হ্যাঁ। ও, বাইরে থেকে পুজো পাঠিয়েছিলেন? কোথায় ছিলেন আপনি? আমি ইয়েতে রাজস্থানে। রাজস্থানে? হ্যাঁ। দিয়ে রাজস্থান তো আমাদের টিকিট পাওয়া যায় না, হ্যাঁ, টিকিট কমে বিক্রি হয় না, অনলাইনে কিনেছিলেন? অনলাইন। আচ্ছা, Online ওখান এ থেকে মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি অনলাইনে কাটতাম। অনলাইনে পুজো পাঠিয়েছিলেন? হ্যাঁ। মায়ের ভিডিও দেখে হ্যাঁ। ফোনে ফোনে পুজো পাঠিয়েছিলেন? হ্যাঁ, ফোনে পড়েছিলাম আর ফোনে দিয়ে টিকিট কাটতাম অনলাইন। আচ্ছা, ফোনে ফোনে টিকিট কাটছিলেন, দিয়ে পর তারপরে কত হলো? 45 করে দুবার? দুবার পেয়েছি। আচ্ছা, দিয়ে আজকে ওই জন্য মায়ের কাছে এলেন পুজো দিতে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? শক্তিগঞ্জ। শক্তিগড়। কি নাম আপনার? আমার নাম তুলু ক্ষেত্রপাল। কি নাম? তুলু ক্ষেত্রপাল। তুলু ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল। আচ্ছা, ঠিক আছে, হাত দেখি। লটারিতে আবারও প্রাপ্তিযোগ আছে, কিন্তু লটারি, আমি আপনাকে একটা কথাই বলবো, লটারি কখনোই বেশি কাটবেন না। হুম। অল্প কাটবেন, তাতে মায়ের কৃপা পাবেন। বেশি লটারি কিন্তু একদমই কাটবেন না, লটারিতে প্রাপ্তিযোগ আছে। আর একটুখানি সমস্যা